নেপালের সংকটের মধ্যেই বালেন্দো শাহকে প্রধানমন্ত্রী করার দাবি উঠেছে। কে এই বালেন্দো শাহ, যাকে ঘিরে নতুন আলোচনা? নেপালের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে কেপি শর্মা ওলির পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচন ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। এই প্রেক্ষাপটে দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনজি আন্দোলনের অংশগ্রহণকারীরা কাঠমান্ডুর বর্তমান মেয়র বালেন্দো শাহকে প্রধানমন্ত্রী করার দাবি জানাচ্ছেন। 9 সেপ্টেম্বর ওলি পদত্যাগের পরপরই সামাজিক মাধ্যমে বালেন্দোকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে অসংখ্য পোস্ট ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের প্রতি শুরু থেকেই সহানুভূতিশীল অবস্থান নেন বালেন্দো শাহ। যদিও আন্দোলনে অংশগ্রহণকারীরা বয়সসীমা 28 নির্ধারণ করায় তিনি সরাসরি রাস্তায় নামতে পারেননি। তবে তিনি তাদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, এটি তরুণ প্রজন্মের এক স্বতঃস্ফূর্ত আন্দোলন। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। যাদের কাছে আমাকেও বয়স্ক মনে হবে। বালেন্দো শাহ, যিনি বালেন নামে পরিচিত, 1990 সালে কাঠমান্ডুতে জন্মগ্রহণ করেন। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা লাভ করেন এবং ভারতের বিশ্বসয়েরা টেকনোলজিক্যাল ইনস্টিটিউট থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন একজন আন্ডারগ্রাউন্ড হিপ হপ র্যাপার ও গীতিকার। তার গানগুলোতে দুর্নীতি, বৈষম্য ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ ফুটে উঠত। 2022 সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে অংশ নিয়ে 61,000 বেশি ভোট পেয়ে জয়ী হন এবং প্রচলিত রাজনীতির বাইরে একটি শক্তিশালী বিকল্প হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। বালেন্দো শাহের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে। যদিও এটি বাস্তবে সম্ভব কিনা তা রাজনৈতিক দলগুলোর অবস্থান ও সংবিধানের বিধান অনুযায়ী নির্ধারিত হবে। তবে তরুণদের মাঝে তার প্রতি যে আস্থা ও জনপ্রিয়তা দেখা যাচ্ছে তা নিঃসন্দেহে নেপালের রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ বার্তা। শাহিদা রুবি, মাই টিভি।